আসসালামু আলাইকুম। বিএনপি জুলাই বিরোধী অবস্থান নিয়েছে। আর বিএনপির এই জুলাই বিরোধী অবস্থানের কারণেই বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। বিএনপি সরকার ২.৫ মাস হয়েছে। এই ২.৫ মাসে বিএনপি জুলাইয়ের পক্ষে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়নি। যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে তার অধিকাংশ ছিল জুলাই বিরোধী। বিএনপি গণভোটের রায়কে বাস্তবায়ন করেনি। এই রায় বাস্তবায়ন করবে তার কোনো সংকেতও নেই, সম্ভাবনাও নেই। জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যেসব অধ্যাদেশ বিগত সরকার জারি করেছিল তার অধিকাংশই বাতিল করে দিয়েছে বিএনপি। সারা দেশব্যাপী জুলাই গ্রাফিতি মুছে দিচ্ছে ধীরে ধীরে। তাই বিএনপি মুখে যাই বলুক না কেন, তারা স্পষ্টভাবেই জুলাই বিরোধী অবস্থান নিয়েছে। আর তাদের এই জুলাই বিরোধী অবস্থানের কারণে বিরোধী জোটে যারা আছে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং জুলাইয়ের এই চিন্তাকে বাঁচিয়ে রাখার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। নির্বাচনের পূর্বে অনেকে আশঙ্কা করেছিলেন এই নির্বাচনে যদি জামাত জিততে না পারে, সরকার গঠন করতে না পারে, তবে তাদের জোটে যারা থাকবে তাদের মধ্যে ভাঙন তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। স্বাভাবিকভাবে কোনো জোট যদি নির্বাচনে জিততে না পারে, তখন ওই জোটের ভিতরে যে দলগুলো থাকে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ঐক্যের ভিতরে ফাটল তৈরি হয়, দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু এখানে উল্টো হয়েছে। জামাত জোট নির্বাচনে জিতেনি, ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু তারপরেও তাদের মধ্যে ভাঙন তৈরি হয়নি, বরঞ্চ তাদের মধ্যে ঐক্য আরো বৃদ্ধি পেয়েছে, তাদের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। এর অন্যতম কারণ হলো বিএনপি জুলাই বিরোধী অবস্থান। এই অবস্থান তাদেরকে ভীত করেছে, আতঙ্কিত করেছে। তাই তারা জুলাইয়ের এই চিন্তাকে বাঁচিয়ে রাখার জন্য, জুলাইয়ের এই আশাকে বাঁচিয়ে রাখার জন্য তারা আরো ঐক্যবদ্ধ হচ্ছে, জনমত গঠনের জন্য শক্তিশালী ইস্যু পাচ্ছে এবং আন্দোলনের জন্য দাবি পাচ্ছে। তারা শক্তিশালী হচ্ছে। বিএনপি যদি তার জুলাই বিরোধী অবস্থান অটুট রাখে, জুলাইয়ের পক্ষে কাজ না করে, গণভোটের রায় বাস্তবায়ন না করে, তবে বিরোধীরা এই বিষয় নিয়ে আরো ঐক্যবদ্ধ হবে, জনমত গঠন করবে এবং ব্যাপকভাবে শক্তিশালী হবে। এই বিরোধী জোটের শক্তিশালী হওয়া বিএনপির জন্য বড় ধরনের বিপদ হতে পারে।